নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। কুম্ভ রাশির জাতকদের জন্য তৈরি এই বিশেষ সাপ্তাহিক প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কিত বিশ্লেষণ ভিডিওতে যারা প্রেম রয়েছেন কিংবা বিবাহিত জীবন যাপন করছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ইতিবাচক উন্নয়নের বার্তা নিয়ে এসেছে। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক গ্রহগত প্রভাব থেকে শুরু করে একক প্রেমে থাকা বিবাহিত কুম্ভ জাতকদের জন্য সাপ্তাহিক রাশিফল অর্থাৎ এই সপ্তাহটি আপনার জন্য কেমন যাবে। প্রথমত আমরা শুরু করব গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক পরিস্থিতি আপনার উপরে কেমন কাটবে। তো এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনের উপর গ্রহগুলোর প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। প্রথমেই বলা দরকার, শুক্রের বৃষ রাশিতে চতুর্থ ঘরে অবস্থান একটি আনন্দঘন পারিবারিক পরিবেশ এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা ও প্রেম বৃদ্ধি করবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরো ঘনিষ্ঠ হতে পারবেন এবং একে অপরের ভালো দিকগুলো উপলব্ধি করতে পারবেন। ঘরোয়া সময় কাটানো, পারিবারিক পরিকল্পনা নিয়ে আলোচনা, এই সব বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। একই সঙ্গে রাহু বর্তমানে মীন রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যা আপনার কথাবার্তার উপর প্রভাব ফেলবে। কথোপকথনের সময়ে সতর্ক থাকুন, কারণ হঠাৎ করে বলা কিছু কথা আপনার সঙ্গীর অনুভূতিকে আঘাত করতে পারে। এই সময়ে আর্থিক বিষয়ে মতভেদও হতে পারে, বিশেষ করে যদি আপনি ও আপনার সঙ্গী যৌথভাবে কোনো আর্থিক পরিকল্পনা করে থাকেন। এই কারণেই এই সময়ে সংযম বজায় রাখা খুবই প্রয়োজন। চন্দ্রের গতি তৃতীয় ও চতুর্থ ঘরে থাকায় আপনার আবেগ থাকবে অস্থির ও প্রবল। এ সময় আপনি সঙ্গীর সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইবেন এবং আবেগ প্রকাশে সক্রিয় থাকবেন, তবে এই আবেগ যেন উত্তেজনায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে শনি রাশি স্বামী হিসেবে প্রথম ঘরে থাকায় কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বেড়ে যাবে। সম্পর্কের বিষয়ে আপনি আরো পরিণত সিদ্ধান্ত নিতে পারবেন এবং একটি স্থিতিশীল মানসিক অবস্থা বজায় রাখতে পারবেন। এই সমস্ত গ্রহগত প্রভাব মিলেই সম্পর্ককে এক ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে এই সপ্তাহে। একক অর্থাৎ সিঙ্গেল যারা জাতক রয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে যারা রিলেশনশিপ বিলং করছেন না, তাদের কেমন যাবে এই সপ্তাহটি। যারা এখনো প্রেমে জড়াননি বা কোনো সম্পর্কের মধ্যে নেই, তাদের জন্য 5 থেকে 11ই মে সময়টি আশাব্যঞ্জক কিছু সম্ভাবনা নিয়ে এসেছে। এই সময়ে আপনি নিজের নিকটবর্তী পরিবেশ যেমন বন্ধুমহল বা আত্মীয়দের মাধ্যমে কারোর সঙ্গে নতুনভাবে পরিচিত হতে পারবেন। এদের কারোর সঙ্গে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। আপনি যাকে দীর্ঘদিন ধরে চেনেন, তবে তার সঙ্গে হঠাৎ করেই সম্পর্কের ধরন পরিবর্তিত হতে পারে এবং এক নতুন আবেগ তৈরি হতে পারে। চন্দ্রের অবস্থানের কারণে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি মনের কথা সহজেই প্রকাশ করতে পারবেন। বিশেষ করে 7 থেকে 9 মে এর সময়টি নতুন কারোর সঙ্গে কথোপকথন শুরু করার পক্ষে উপযুক্ত। যারা ইতিমধ্যেই কাউকে পছন্দ করছেন কিন্তু সাহস করে বলতে পারছেন না, তাদের জন্য এটি একটি আদর্শ সময়। তবে একক কুম্ভ জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আবেগ যেন বুদ্ধিমত্তাকে ছাপিয়ে না যায়। নতুন কাউকে চেনার সময়ে ধৈর্য ধরে এগোনোই শ্রেয়। নিজের মনোভাব খোলাখুলিভাবে প্রকাশ করলেও অপরপক্ষের দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দিতে হবে। একতরফা প্রত্যাশা বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া এই সময়ে বিপর্যয় ডেকে আনতে পারে। পরিবারের মতকেও গুরুত্ব দেওয়া দরকার, কারণ তারা কেউ একজনকে আপনাদের মতো অথবা আপনাদের মধ্যে পরিচয় করিয়ে দিতে পারেন। সামগ্রিকভাবে এই সপ্তাহের নতুন সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল, যদি আপনি ধৈর্য এবং বাস্তববোধ থেকে অথবা বাস্তবতাবোধ বজায় রাখেন। প্রেমে থাকা জাতকদের জন্য কি রয়েছে চলুন দেখে নিব। তো প্রেমে থাকা কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের গভীরতা বাড়ানোর এক চমৎকার সময়। আপনি ও আপনার সঙ্গী যদি সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যেতে চান, তবে এই সময়ে সেই বিষয়ে খোলামেলা আলোচনা হতে পারে। বিশেষ করে যারা একাধিক বছর ধরে সম্পর্কে রয়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। তবে এই আলোচনার মাঝেই একটি বাস্তবতা রয়েছে। পরিবার বা কর্মজীবনের দায়িত্বে ব্যস্ততা আপনাদের একসঙ্গে সময় কাটাতে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে। এই কারণে কখনো কখনো হতাশা আসতে পারে, কিন্তু সেটিকে ভুল বোঝাবুঝির দিকে নিয়ে যেতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ছোট ছোট সময়কেও মূল্য দিতে হবে এবং একে অপরের দায়িত্বকে সম্মান করতে হবে। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 10 ও 11ই মে এই সময়টি আবেগ প্রকাশের জন্য দারুণ উপযোগী। আপনারা হয়তো পুরনো কোনো সমস্যার মীমাংসায় পৌঁছতে পারবেন এবং নতুনভাবে সম্পর্ক শুরু করার ইচ্ছা জাগতে পারে। সঙ্গীর প্রতি আপনার অনুভূতিগুলি খোলাখুলি জানানো, ছোট উপহার বা সারপ্রাইজ, এগুলো সম্পর্কের মজবুত ভিত্তি করে
তুলবে। তবে একটি সতর্কতা, পুরনো ভুল বোঝাবুঝিকে যেন আবার টেনে না আনা হয়। যেটা অতীত, সেটাকে অতীতে রাখতেই হবে। বর্তমান সময়ে মনোযোগ দিলে সম্পর্ক এক নতুন মোড়ে যেতে পারে। তাই ভালোবাসাকে গুরুত্ব দিয়ে খোলামেলা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা অত্যন্ত আবশ্যক আপনার জন্য। বিবাহিত জাতকদের জন্য কি অপেক্ষা করছে? তো বিবাহিত কুম্ভ জাতকদের জন্য 5 থেকে 11ই মে সময়কালটি সম্পর্কের স্থিতি ও মানসিক সংযোগ বৃদ্ধির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তাহের প্রথম ভাগে সঙ্গীর প্রতি আপনার আবেগ, সহানুভূতি এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। সংসারের ছোটখাটো বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে সম্পর্ক আরো দৃঢ় হবে। আপনি সঙ্গীর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবেন এবং পারস্পরিক বোঝাপড়া আরো গভীর হবে। এই সপ্তাহে সন্তান, যৌথ সম্পত্তি কিংবা পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আপনি ও আপনার সঙ্গী একে অপরের স্বপ্ন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবের আলোতে মূল্যায়ন করবেন। ঘরোয়া কাজ বা পারিবারিক দায়িত্বে একসঙ্গে অংশগ্রহণ সম্পর্কের মধ্যে সখ্যতা তৈরি করবে। যদিও সপ্তাহে কিছুটা কর্মচাপ থাকতে পারে, বিশেষ করে যারা চাকরি বা ব্যবসায় জড়িত তাদের জন্য, তবুও আপনি আপনার ব্যক্তিগত জীবন ও দাম্পত্য সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। এই সময়ে সঙ্গীর শারীরিক ও মানসিক চাহিদাকে গুরুত্ব দেওয়া জরুরি এবং তা করলে সম্পর্কের উষ্ণতা অনেকাংশে বেড়ে যাবে। সতর্কতার অংশ হিসাবে কথা বলার সময় সংবেদনশীল বিষয়গুলোতে বিশেষ খেয়াল রাখুন। রাহুর প্রভাবে কোনো ভুল ব্যাখ্যা বা কথার ভুল ব্যঞ্জনা সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে। তাই ধৈর্য ও সহানুভূতিশীল মনোভাব বজায় রাখাই হবে সফল দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। সতর্কতা এবং কিছু করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও করণীয় পরামর্শ রয়েছে। প্রথমেই বলা দরকার, গ্রহগত প্রভাবে আবেগ প্রবণতা বেড়ে যেতে পারে। বিশেষ করে 5 ও 6 মে চন্দ্র ও রাহুর প্রভাবে কথাবার্তায় হঠাৎ করে রাগ বা কড়া মন্তব্য সম্পর্কের মধ্যে সংকট তৈরি করতে পারে। তাই এই দিনগুলোতে সংযম রাখা অত্যন্ত জরুরি। সম্পর্ক নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা থাকলেও এই সপ্তাহে তা স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ। কারণ আবেগপ্রবণ অবস্থায় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ করুন, তবে তর্ক বা জেদের বশে কিছু বলা থেকে বিরত থাকুন। পারিবারিক টানাপোড়েন থাকলে সেখানে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, তাকে উপেক্ষা না করে বরং তার দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন। এতে সঙ্গী নিজেকে শ্রদ্ধেয় ও মূল্যবান মনে করবে, যা সম্পর্কের স্থায়িত্বে সহায়ক হবে। এই সময়ে ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিন। একসঙ্গে সময় কাটানো, এক কাপ চা ভাগ করে খাওয়া বা একে অপরকে ধন্যবাদ জানানো, এসব ছোট অথচ গভীর কাজ সম্পর্ককে মজবুত করে। সর্বোপরি আন্তরিকতা ও সংবেদনশীলতার মাধ্যমে সম্পর্ক রক্ষা করা সম্ভব। তাই এই সপ্তাহে নিজের আবেগকে শাসন করুন এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া ও খোলামেলা মনোভাব বজায় রাখুন। তবেই এই সপ্তাহটি হয়ে উঠবে প্রেম ও দাম্পত্য জীবনে এক নতুন দিগন্তের সূচনা। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।